হিন্দু শাস্ত্র মতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অন্যতম হল সুদর্শন চক্র। ভগবান বিষ্ণুর এই চক্রে রয়েছে 108টি ধারালো ধার এবং এই চক্র দিয়েই ভগবান বিষ্ণু বিনষ্ট করেন তার শত্রুদের এবং শান্তি প্রতিষ্ঠা করেন তার ভক্তদের জন্য। তবে কিভাবে সৃষ্টি হলো এই সুদর্শন চক্রের? নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক চেতনার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকমই পৌরাণিক কাহিনী পেতে পাশের বেল আইকনটি অল করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বিশ্বকর্মার কন্যা সন্ধ্যা দেবী এবং সূর্যের সাথে বিবাহ হয় এই সন্ধ্যার। তবে সূর্যদেবের অসহনীয় তাপ সন্ধ্যা দেবী সইতে পারেন না, তাই তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে অভিযোগ করতে আসেন। ব্রহ্মা সূর্যদেবকে রেখে তার তাপ কিছুটা কমিয়ে দেন যাতে তার কন্যা তার নিকটবর্তী হতে পারেন। তারপর সূর্যদেব তার পত্নী সন্ধ্যাকে নিয়ে সূর্যালোকে চলে যান। তবে সূর্যদেবের ফেলে রাখা স্বর্ণময় ধুলা দিয়ে বিশ্বকর্মা 3টি মহামূল্যবান বস্তু তৈরি করেন, যা এই সংসারের জন্য অতি মূল্যবান। সেই 3টি মূল্যবান বস্তু কি চলুন জেনে নেওয়া যাক। প্রথমে তিনি তৈরি করেন পুষ্পক রথ, দ্বিতীয়ত তিনি তৈরি করেন সুদর্শন চক্র এবং সবশেষে তৈরি করেন মহাদেবের ত্রিশূল। হিন্দু শাস্ত্রে এক ঘটনা রয়েছে, যখন প্রজাপতি দক্ষের যজ্ঞে মাতা সতী তার আহুতি দেন, তখন মাতা সতীর মরদেহ নিয়ে মহাদেব তাণ্ডব করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51টি টুকরে ভাগ করেন এবং সে 51টি টুকরো ভারতবর্ষের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেখানে বিভিন্ন পবিত্র মন্দির তৈরি হয় এবং এভাবেই প্রাপ্ত করেন ভগবান বিষ্ণু তার প্রধান অস্ত্র সুদর্শন চক্র। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখবেন। ধন্যবাদ।